চিয়ার্স। চিয়ার্স। শেষ পর্যন্ত শিবানিয়া মরেই গেল। আমার এত বছরের স্বপ্ন পূরণ হলো। 25 বছর ধরে দেওয়ালের ওপারে থাকতে হলো শুধু শিবান্যার জন্য। যদিও নাগমণি না নিত তাহলে ওকে এভাবে মরতে হতো না। যদি কাঁদতেই হয় তাহলে ওর মেয়ের জন্য কাঁদ। এবার ওই নাগমণি কে নিয়ে আসবে? কেন? কালী নাগিন আছে তো উপায় বার করবে। ওই মৌমাছি, আগে সম্বন্ধটা কর, রকির সঙ্গে আমার বিয়েটা দে। বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এসব করার জন্যই তো তুই শিবাঙ্গীকে মেরে ফেললি। আর ওর সাথে সাথে রকিও তো মরে গেল। কি? কখন? নেশায় ডুবে গিয়ে। ওর প্রেম রস যাওয়ায় ও তো সোমরসে ডুবে গেল। এবার আমার প্রেম রসের কি হবে? আমি আছি তো কালনাগিনী, তোর রস আমি নোংরাবো না। বাচ্চাদের পাঠিয়েছি তোর প্রেম রস নিয়ে রকির কাছে। রকি লং ড্রাইভে চল, অনেকদিন ধরে আমরা। আরে আলিয়া থাকতে তোমাদের চিন্তা কি? এই দেখো, মুড ঠিক করার 101টা উপায়। তুই ফুটেজ খাওয়া ছেড়ে তাড়াতাড়ি পড় কি লেখা আছে। মনের সুখে নাচ করো। ওর এটা স্যুট করে না ভাই। এই আয়লা, আই মিন আলিয়া, তাড়াতাড়ি পড়। নেক্সট ফ্রেমে পড়ো। হতেই পারে, প্রেমে তো আমি রোজই পড়ি, কখনো ক্যাটরিনার, কখনো কারিনার, কখনো দীপিকার, কারো। তাছাড়াও রুচিকাও দাদাকে খুব ভালোবাসে। এক্স্যাক্টলি দাদা, তুই রুচিকাকেই বিয়ে কর না। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? শিবাঙ্গী চলে গেছে 4 দিনও হয়নি, আর তোরা আবার আমার বিয়ে। বড়মা, পাগল হয়ে গেছো তুমি? বিয়ের কথা বলছো, শিবাঙ্গীকে ভুলে যাওয়ার কথা বলছো তুমি? কেউ রকিকে কিচ্ছু বলবে না। ও ভালোবেসেছিল শিবাঙ্গীকে। ও তো ডাবল রোল খেলছে। কাল রাতেই ও আমাকে বলেছিল যে বন্ধুদের পাঠিয়েছে প্রেম রস নিয়ে, কিন্তু ও নিজেই প্রেম চোপড়া হয়ে গেল। কিন্তু বড়মা তুমি তো। আমি বলছি চুপ। কেউ রকিকে কিচ্ছু বলবে না। রকির জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, আর ও শিবাঙ্গীকে বাঁচানোর জন্য তুমি পাহাড় থেকে লাফিয়েছো, প্রাণের ঝুঁকি নিয়েছো। কিন্তু কি করবো রুচিকা, ভালোবাসা বলে কথা। কি করে বলি রকিকে যে ওকে ভুলে তোমাকে বিয়ে করুক? কেউ আমার রকিকে কোনো জোর করবে না একবারও। তোমরা শুধু একবার ওর অবস্থাটা দেখো। ওকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ও শিবাঙ্গীকে ভুলতে পারবে? শিবাঙ্গী ওর বড়মা, এমনটা কি আদৌ হতে পারে গুরুদেব? এই বইটা লেখা আছে একজন ইচ্ছাধারী নাগিনের সন্তানও ইচ্ছাধারী হয়। তাহলে কি আমিও? আমি বেশ কয়েকবার অনুভব করেছি, ছোটবেলায় আমাকে বিচে কামড়ে দিলেও আমার কিছু হতো না। আমি একবার একটা নেকড়েকেও মেরে ফেলেছিলাম, কিন্তু কিভাবে আমি বুঝতেও পারিনি। আর ওই বাঘটা, আমি ভেবেছিলাম ওই বাঘটা আমাকে মেরেই ফেলবে, কিন্তু কে জানে কোথা থেকে ঝড় উঠলো, খুব হাওয়া দিল, আর ওই বাঘটা ওখান থেকে পালিয়ে গেল। মিনের বাজনা শুনলে আমার কেমন অস্থির লাগে। আর আপনিই তো বলেছিলেন না যে কেবলমাত্র একজন ইচ্ছাধারী নাগিনী 3 মাসে। তাহলে তাহলে কি আমিও ইচ্ছাধারী নাগিন? না,
100 বছর তপস্যার পর একজন ইচ্ছাধারী নাগিনের জন্ম হয়, আর তোর তো এখনো বয়স 25 বছরই হয়নি। তোকে এখনো তোর 25 বছর পূর্ণ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব না, একদিনের অপেক্ষা করব না আমি। আমাকে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ চাই আমি, প্রতিশোধ। ডক্টর, বড় মা কেমন আছে? দেখুন, ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা ওনার একেবারে খেয়াল রাখেননি। মানে আবার কি? ওনার রিপোর্টস দেখলাম, সব কিছুই তো বেশি। বিপি এত বেশি, ব্লাড সুগার এত বেশি। এছাড়াও গত 4 বছর ধরে ওনার কিডনির কত প্রবলেম হয়েছে আপনাদের জানা আছে? কি? ওনার কাছে কিন্তু খুব কম সময় আছে। ওনার কন্ডিশন খুবই খারাপ। আপনারা ওনাকে খুশি রাখার চেষ্টা করুন, ওনার খেয়াল রাখুন। ওনার কাছে কিন্তু একদম বেশি সময় নেই। উনি আর কিছুদিন মাত্র বাঁচবেন। যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারে। কি? বড় মা, তুমি এরকম কেন করলে? তুমি কাউকে কিছু বলনি কেন? কেন বলবো? এসব বলে আমি তোমাদের দুশ্চিন্তায় ফেলতে চাইনি। না রকি, আমি চাই যে আমার বাকি আয়ু ভগবান যেন তোমাকে দেন। না বড় মা, শিবাঙ্গীকে তো হারিয়েই ফেলেছে। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমায় ছেড়ে কোথায় যাব? সারা জীবন আমি তোর পিছু ছাড়বো না। আমি ছাড়বো না তোকে। তুই আমায় নিয়ে ভাবিস না। যা, তুই ইচ্ছে মতো বাঁচ। এখন থেকে তোর জীবন ইচ্ছে মতো বাঁচ। বড় মা, তোমার থেকে বেশি দামি নয় আমার জীবন। আর আমার সুখ তো তুই। তোর মুখে আমি আবার ওই হাসিটা দেখতে চাই। বড় মা, তুমি যা বলবে আমি তাই করব। তোমার সমস্ত ইচ্ছা আমি। আমার শেষ ইচ্ছে হলো তোর বিয়ে। তোর বিয়েটা আমি দেখে যেতে চাই বাবা। বড় মা, শিবাঙ্গী, দেখো বড় মা, যেখানে শিবাঙ্গী আমার মনও সেখানে। আমি ওকে ভুলতে পারবো না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বড় মা, আসতে। জানি বাবা, জানি। তোর শিবাঙ্গীর শেষ ইচ্ছে ছিল রুচিকার কোলেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ও জানতো যে তুই ওকে খুব ভালোবাসিস। এটাও জানতো যে রুচিকাও তোকে খুব ভালোবাসে। আরও চেয়েছিল যে তোর জীবনটা ভালোবাসায় ভরে যাক। জানি বাবা, একমাত্র রুচিকা সেই ভালোবাসা। এসব নিয়ে তুই ভাবিস না। জানি তুই এসব করতে পারবি না। বড় মা, সেটা নয়। করতে পারবি না তুই এসব কিছু। বড় মা, আমি তোমাকে কি করে কি করে করবে এসব আবার রকি? কি হলো বড় মা? বড় মাথা করছে। বড় মা, সাবধানে সাবধানে সাবধানে। বড় মা, ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছেন তো? রকিকে ডাকি। যাও ডাকো। হ্যাঁ, যা না, তাড়াতাড়ি যা। হে ভগবান, ও রাজি হবে তো নাকি হবে না? আমার এই নাটকটা ফেল করবে না তো? এটা কি করলে তুমি আমার সঙ্গে? কেন এসেছো আমার জীবনে? চলে যাও। কেন এলে তুমি? কখনোই করতে পারবো না তোমাকে বিয়ে। রুচিকা, তোমার কাঁধে মাথা রেখে কাঁদতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি যে কোনো মেয়েকে বিয়ে করলেও তোমাকে করতে পারবো না। কারণ রুচিকা, আমি জানি যে তুমি আসলে কে। আমি কে?
তুমি আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমি তোমার বন্ধু, সত্যি বন্ধু। তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তবুও তুমি আমাকে দূরে, তারপর আবার বলছো যে কোনো মেয়েকে তুমি বিয়ে করতে পারো, কিন্তু আমাকে নয়। রকি, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ রকি? আমি কষ্ট দিচ্ছি না তোমায়, কষ্ট থেকে বাঁচাচ্ছি তোমাকে। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড রুচিকা? আমি যাকে বিয়ে করি না কেন শুধুমাত্র বড় মার জন্যই করব। একটা নাটক, একটা লোক দেখানোর বিয়ে হবে। সেই বিয়েতে কেউ ভালো থাকবে না, কেউ থাকবে না, আমিই রাখতে পারবো না। রুচিকা, আমি ভালোবেসে ফেলেছি, আর কাউকে ভালোবাসতে পারবো না। আর তুমি তুমি কত ভালো। তোমার একজন সৎ আর সুন্দর মানুষ পাওয়া উচিত। এই নাটকে নকল ভালোবাসা নয়। এই নকল প্রেমে, এই নকল বিয়েতে আমি রাজি। তোমার সাথে, তোমার কাছে তো থাকবো আমি। আর এক্ষুনি তো তুমি বললে যে আমরা দুজন খুব ভালো বন্ধু। বন্ধু তো বন্ধুর হাত কখনো ছাড়ে না। আনন্দের সময় না হোক, দুঃখের দিনে তো তোমার পাশে থাকবো আমি। রকি, আমি তোমার হাত কখনো ছাড়বো না। শিবাঙ্গীর জায়গা তুমি কখনো নিতে পারবে না। আমি সেটা নিতেও চাই না। আমার ভালোবাসাই যথেষ্ট আমাদের জন্য। ঠিক আছে, চলো বিয়ে করব, বড় মার জন্য। এত বছর ধরে যা হয়নি, এখন সেটাই হতে চলেছে। একজন ইচ্ছাধারী নাগিন তার ভালোবাসা পেতে চলেছে। আমি আমার ভালোবাসা পেতে চলেছি। তোমার মাথা ঠিক আছে তো ইয়ামিনী? ডক্টর বললো তোমার হার্টের প্রবলেম, তোমার হাই ব্লাড প্রেশার, আর এখানে বসে তুমি চিকেন বিরিয়ানি খাচ্ছ। আমাদের উদ্দেশ্য পূরণ হওয়ার আগে মৃত্যুকে কেন ডাকছো? বারবার বাঁচাতে পারবো না তোমাকে। কার হার্টের অসুখ? হার্ট থাকলে তবে তো অসুখ করবে না। তাহলে ডক্টর যে বললো ওর টাকার দরকার ছিল, আর আমার অসুখের নকল রিপোর্টের। দেখ, ও আমায় সাহায্য করলো, আমি ওকে সাহায্য করলাম। আরে ভালো কাজ করেছি আমি। জয় মাতা দি। আরে আরে কাল লাগেনি, তুই এটা কি করছিস? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখ, আমি তোর বিয়ের পুরো গ্রাউন্ড প্ল্যান তৈরি করে এলাম, আর তুই আমাকে মারতে কেন চলে এলি? তোর কি চাই? নাগমণি চাই, রকি চাই, যা ইচ্ছা তাই নিয়ে যা। আমার আর করবো না। ওরে মরে গেলাম রে, ছাড় না। কাল লাগিনি, ছেড়ে দে ওকে। আরে আমার শাশুড়ি মা, আমি তো আনন্দের চোটে তোকে জড়িয়ে ধরেছিলাম। নাগলোকে বুঝি এভাবে আদর করে? আরে রকি বিয়েতে রাজি হয়ে গেছে। আজ আমি দারুণ খুশি। আচ্ছা, এই খুশিটা কিন্তু আমি তোকে এনে দিয়েছি। ইয়ামিনী প্ল্যান করবে আর সেটা ফেল করবে, এটা তো কখনো হতেই পারে না। আয় আবার জড়িয়ে ধরি। এত আদরের কোনো দরকার নেই। শোন, তোর যা যা করার আছে না, দূর থেকে কর, কাছে আসার কোনো দরকার নেই। আই লাভ ইউ কাল নাগিনী। তোমরা যাও। নিধি, তুমি এখানে কি করছো? যাও যাও, গিয়ে রুচিকাকে নিয়ে এসো। যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সবাইকে ভালো করে অভ্যর্থনা করো। এই শোন না, এদিকে আয়। আর শোনো, অতিথিরা আসছে, যাও গিয়ে অভ্যর্থনা করো। অতিথি আপ্যায়নে যেন কোনো রকম কমতি না হয়। শুনুন, রসমালাই, রাজভোগ আর যা যা মিষ্টি আনা সম্ভব সব নিয়ে আসুন। ওফো, এখন এই সেলফি তোলা বন্ধ করো, আর যাও গিয়ে রকিকে নিয়ে এসো। যাও। হ্যাঁ যাও। জোটেও আমার কপালে। আবার দাঁড়িয়েছো, যাও। বড় মা ধীরে সুস্থে, তোমার শরীরটা ভালো নেই। আমার আবার কি হলো?
আমি তো একদম ঠিক আছি, ফিট। আজকে আমার নাতির বিয়ে। অনেকদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। এটাই তো আমার স্বপ্ন ছিল, যে কবে তোর বিয়ে হবে, কবে আমি নাচবো, গাইবো, তোর বিয়ে দেব ওই কাল নাগিনের সাথে। তবেই তো ও আমাদের নাগমণি পর্যন্ত নিয়ে যাবে। অনেক ব্ল্যাকমেল করেছে ওই কাল নাগিনীটা। ওই দেখো, ওর কথা ভাবলাম আর সাথে সাথে চলে এলো কাল নাগিনী। নায়িকা, নায়িকার মতো লাগছে না, তাই না? কালো টিপ দিয়ে আসছি। নিধি, বড়মা শোনো, তুমি যাও, আমি আমার বৌমাকে নিয়ে আসছি। আচ্ছা বড়মা। এভাবে কি দেখছিস? আরে আমার কাল নাগিনী, আমার হবু বৌমা, আজ তোকে খুব সুন্দর লাগছে। কারণ নজর না লাগে। ভাবছি তোকে কাজলের টিপ লাগিয়ে দিই, কিন্তু লাগালেই বা কোথায় লাগাবো? তুই তো কাল নাগিনী। ওভার অ্যাক্টিং এর দোকান। শেষে তুমি রকি চেয়েছিলে, তুমি পেয়ে গেছো। এর বদলে তুমি কি দেবে সেটা তোমার মনে আছে তো? নাগমণি পর্যন্ত আমাদের নিয়ে যাও, কারণ নাগমণি যে যাবে শিবাঙ্গীকে তো তুমি মেরে ফেলেছো। মনে আছে মৌমাছি? মনে থাকলেই ভালো। যাই, চলো। শিবাঙ্গী, দাঁড়া, আমার কথাটা শোন না। শিবাঙ্গী দাঁড়া, তুই এখানে কেন এলি? চল এখান থেকে। ওরা ভাবছে আমরা মরে গেছি, সেটাই ভাবতে দে। ওরা যদি আমাদের এখানে দেখে ফেলে তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। শিবাঙ্গী চল। আমি রকির সঙ্গে কথা বলবো, ওর সঙ্গে দেখা করবো আমি। কি কথা জিজ্ঞাসা করবি তুই ওকে? কি জিজ্ঞেস করবি? ও তোর মাকে কেন মারলো? না ও তোকে কেন ঠকালো? তুই কেন বুঝতে চাইছিস না যে এরা আমাদের প্রাণে মারতে চাইছে? প্লিজ চল এখান থেকে। তোর যেতে হলে যা, রকির সঙ্গে কথা না বলে আমি কোথাও যাব না। এসে গেছে, সেই মুহূর্ত এসে গেছে। বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ এমন দুটো মানুষের মিলন হচ্ছে যাদের মিলনের জন্য আমরা অনেক কিছু পাবো। আনন্দ, আরে আমরা আনন্দ পাবো। আলিয়া, আমাদের আনন্দের চাবিটা নিয়ে এসো। আরে বিয়ের আংটিগুলো নিয়ে এসো। এখনই আনছি। अश्कों में है यादें तेरी, भीगी भीगी रातें मेरी, गुम है कहीं राह मेरी। मैं तेरे इश्क में गुमराह हुआ, मैं तेरे इश्क में गुमराह हुआ। मैं वो चाँद जिसका तेरे बिन ना कोई आसमां, मैं वो चाँद जिसका तेरे बिन ना कोई आसमां। কি হলো? আংটিটা পরাও।
अश्कों में है यादें तेरी भीगी भीगी रातें আরে অভিনন্দন। राह मेरी দেখলি তোর আসল চেহারাটা, নাকি এখন আরো কিছু বলবি? ও তোর মাকে মেরে এখানে আনন্দ করে এনগেজমেন্ট করছে, দেখ নিজের চোখে। দুজন ভালোবাসার মানুষের রাত, আনন্দের রাত, আর এই সেলিব্রেশন তোমাদের জন্য। হ্যাঁ, আজকের সন্ধ্যাটা আমি আমার ভালোবাসাকে উৎসর্গ করতে চাই, যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি। আমার জীবনের সব থেকে সুন্দর আর সবচেয়ে মেমোরেবল মোমেন্টস আমায় আমার ভালোবাসা দিয়েছে। আজকের সন্ধ্যাটা তার জন্য। চিয়ার্স। তাহলে এটা তোমার চাল ছিল, তুমি একেই ভালোবাসতে আর আমার সাথে শুধু ভালোবাসার নাটক করলে কেন রকি? আমার ভালোবাসার সব থেকে ভালো ব্যাপার এইটাই যে আমি যা করেছি ওর জন্যই করেছি। আমি যা বলেছি, যা করেছি, আর যতটা যেখানে বেঁচেছি, আর এখন এই যে বেঁচে আছি, সবটাই আমার ভালোবাসা দিয়েছে। এটা ওর জন্য। এই সময়ে, এই সন্ধে ওর জন্যই, আর ওরই নামে। তুমি যা বললে সবটাই তো শিবাঙ্গীর জন্য। আমার ভালোবাসার সব থেকে ভালো ব্যাপার তো এইটাই যে আমি ভালোবাসা পেয়েছি। আমি জানি না আবার আমি ভালোবাসতে পারবো কিনা, আবার সেই রূপ আর রং নতুন ভালোবাসায় পাবো কিনা, কিন্তু আমি ভালোবেসেছি, ভালোবাসাকে অনুভব করেছি, আর সেই ভালোবাসাই আমাকে ভালোবাসতে শিখিয়েছে, ভালোবাসার মানে বুঝিয়েছে। সেই ভালোবাসার জন্য চিয়ার্স। যাও, প্রেমের ঘন্টা বাজাও। মানে বলছি যে গান টান করো। শিবাঙ্গী, রকি এদিকেই আসছে। তাড়াতাড়ি ঘোমটাটা দিয়ে নে, তাড়াতাড়ি কর। এক্সকিউজ মি, আপনারা ঠিক আছেন তো? ওই আমি অ্যাকচুয়ালি আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর তখন আপনাদের আওয়াজ শুনলাম। তুমি কাঁদছো কেন? আমি কোথায়? ও তেমন কিছু নয়, আমার চোখে কিছু একটা পড়েছে, তাই সেটা কিছু না। এনার কি হয়েছে? ইনি কেন কাঁদছেন? ও আসল চেহারা দেখে ফেলেছে। আমি বলতে চাইছি, যাকে ও ভালোবাসে তাকে মনে পড়ে গেছে। কেন, কি হয়েছে? সে ওকে ঠকিয়েছে। রিয়েলি সরি।
এটা নেই, এটা আপনি রাখুন। রকি, তুমি আমার মায়ের খুনি। তোমার সঙ্গে কোনোদিনও দেখাই না হতো আমার। কেন এলে আমার জীবনে? কেন?
ছিল আমার। শিবাঙ্গী, শিবাঙ্গী, কি হয়েছে গার্গী? ওরা চলে যাচ্ছে, সোনগড় ছেড়ে চলে যাচ্ছে ওরা। না, তোমাদের এত সহজে আমি যেতে দেব না। যাও, পালিয়ে কত দূরে যাবে? নিয়োগী পরিবারের প্রতিটা লোক, প্রতিটা মানুষকে আমার মনে আছে। এরা সবাই মিলে আমার মাকে মেরে ফেলেছে, কি নির্দয়ভাবে আমার মাকে খুন করেছে। জীবনের বদলে জীবন, মৃত্যুর বদলে মৃত্যু। তোমরা যেখানে যেখানে যাবে তোমাদের মৃত্যু সেখানে সেখানে যাবে। আমি তোমাদের দুনিয়া বদলে দেব। নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব আমি, আর সেটা শুরু হয়ে গেছে। শিবাঙ্গী, মুম্বাই এত বড় একটা শহর যেখানে আমরা কাউকে চিনি না। তুই কি করে যাবি, কোথায় থাকবি, কিছুই জানিস না। এখানে আমার মা আর নেই, আর ওর খুনিরাও এখান থেকে চলে গেছে। ওরা যেখানেই যাক আমি ওদের পিছু ছাড়বো না। এক এক করে প্রতিশোধ নেব আমি। কিন্তু একা একা তুই কি করে করবি এসব? ওরা ক্ষমতাবান মানুষ, তুই তো এও জানিস না যে ওরা কে, ওরা কতজন। সব জানতে পেরে যাব, কাউকে ছাড়বো না আমি। শিবাঙ্গী, তুই তুই একটা কাজ কর, তুই পুলিশের হেল্প কি নে। বলবো পুলিশকে? যে আমি আমার মৃত মায়ের চোখে এটা দেখেছি যে ওরা ছুরি দিয়ে মারছে? না, এটা বলবো যে আমার মা একজন ইচ্ছাধারী নাগিন ছিল। এখন এই লড়াইটা আমার আর ওদের মধ্যে, যা করতে হবে আমাকেই করতে হবে। তাহলে আমিও তোর সঙ্গে মুম্বাই যাব। না গার্গী, ওরা এটা জানে যে তুই মরে গেছিস। মরেই তো যেতাম যদি পিসি আমাকে সেদিন ওখান থেকে জোর করে না পাঠিয়ে দিত। ওনাকে ওই অবস্থায় ছেড়ে না, কিন্তু আমি তোকে একলা ছাড়বো না। তুই ছাড়া আমার আর কে আছে এই দুনিয়ায়? আমিও যাবো তোর সঙ্গে। এখন ঢোল কেন বাজছে? আজ সঙ্গীত, পরশু বিয়ে, মনে আছে তো? আজকের রাত খুব ইম্পর্টেন্ট। আর ওই কাল নাগিনী, কতবার আমি এই কালনাগিনীকে বুঝিয়েছি যে এভাবে আমার বাড়িতে ঘুরে বেড়াস না, জঙ্গলি কোথাকার।
আলিয়া পাপ করেছিস তুই? সাপ সাপ এসেছে কোথায়? আরে আমি জিজ্ঞেস করছি সাপ কোথায়? একটু আগে তো এখানেই ছিল। অন্য কোথাও ছিল, তুই এখানে কেন এনেছিস? বোকা কোথাকার, মাকে ভয় দেখাচ্ছিস? আমি সাপকে ভয় পাই না। আরে কি যে কাজ করতে এসেছিলাম ভুলিয়ে দিল আমাকে। তাহলে ওটা কি ছিল? মা, দেখিস একদিন না আমি ওই কাল নাগিনীর লেজে আগুন জ্বালিয়ে দেব। আমার কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ, খুঁজছিলাম তো তোকে। সময় হয়ে গেছে তোর বিয়ের সঙ্গীতের, আর পরশু বাজবে তোর বিয়ের সানাই। আর তারপর ফুল সজ্জা। এই কিরে, ফিরে আয়। মনে আছে তো আজ রাতে কি করতে হবে? হ্যাঁ, আজ নাগমণি প্রকাশিত হবে, তাও 25 বছর পর। আর তুই যাবি ওটা আমাদের জন্য আনতে। একজন ইচ্ছাধারী নাগিনী নাগমণি নাগাল পেতে পারে। নাগমণির সেই আলো প্রথমে নাগিনদেরই চোখে পড়ে। মহাদেবের ত্রিনয়নে তেজরশ্মিতে প্রকাশিত হবে ওই নাগমণি। মন্দিরের পিছনের পাহাড় থেকে দেখা যাবে সেই রশ্মি, যেটা দেখতে আমাদের শিব মন্দিরে যেতে হবে। নাগমণির গল্প, এটা আবার কি? কিছু না, মায়ের জিনিসের মধ্যে ছিল। শিবাঙ্গে এই দেখ, এই তো সেই চিহ্নটা না যেটা তোর ঘাড়ের নিচে আছে? যাদের শরীরে সূর্য বংশের এই চিহ্ন থাকে তারা নাগমণির রক্ষক হয়। একমাত্র তারাই নাগমণিকে তুলতে পারে। আর শেষ নাগ নাগমণির সবচেয়ে বড় রক্ষক এবং নাগ নাগিনীদের গুরু। এই শেষ নাগ স্বয়ং থাকেন নিজের মন্দিরে, পঞ্চনীরের প্রাসাদে। পঞ্চনীরের প্রাসাদ, এই নামটা খুব চেনা চেনা লাগছে। পঞ্চনীরে একটা প্রাসাদ আছে, ওখানেই আমাদের প্রথম দেখা হয়। আমি আমার সব প্রশ্নের উত্তর ওই পঞ্চনীরের প্রাসাদেই পাবো। আমাকে ওখানে যেতে হবে। এখানে কি আছে? এখানে তো কেউ নেই, চল এখান থেকে। না, মা বাবার গল্প এখান থেকেই শুরু হয়েছিল। এখানে আমার অতীতের সমস্ত জট খুলবে, সেই সময়, সেই রহস্য। চল ভেতরে। শিবাঙ্গী চল। শিবাঙ্গী এক কাজ কর, তুই ভিতরে যা, আমি বাইরেই ওয়েট করছি। প্লিজ চল না আমার সঙ্গে। আমার খুব ভয় করছে, তুই নিজের খেয়াল রাখবি, তাড়াতাড়ি আসবি। আমি আরে আসছি। কালকে
শিবানিয়া, শিবানিয়া, ঋতিক, 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 বাবার ছবি এই পোশাকে? মানে গুরুদেব ঠিক বলছিলেন, আমার বাবা রাজবাড়ির ছেলে। মহিলা, এটা তো রকির বড় মা, কিন্তু এনার সঙ্গে বাবার ছবি। আমার মায়ের অতিথির সঙ্গে নিশ্চয়ই এর কোনো না কোনো সম্পর্ক আছে। মা খুব ভয় ভয় থাকতো। কেন এত ভয় পেত মা? কেনই বা আমার বিয়ে এত তাড়াতাড়ি দিতে চেয়েছিল? এর পেছনে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে। সেই রহস্য আমি খুঁজে বার করব। আমার মায়ের খুনিদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব।